গুড মর্নিং। আমাদের ইন্টারনেট কানেকশন নিয়ে একটু প্রবলেম চলছিল দেখে আমার একটু সমস্যাই হয়ে গিয়েছিল আর কি, বুঝতে পারছিলাম না আজকে ঢুকতে পারবো কিনা। যাই হোক, আমাদের আজকে কথামৃত পাঠ ও অনুশীলনের দিন। ঠাকুরের কথা প্রসঙ্গে আমরা যাবার আগে ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে আমরা প্রতিদিন যেরকম কথামৃত স্টার্ট করি আমরা স্টার্ট করব এবং পরবর্তী জায়গায় যাব। আমাদের আগের দিন ঠাকুরের যে কথা আলোচনা হয়েছে সেটার মধ্যে গৌরাঙ্গ প্রেমে মাতোয়ারা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ তিনি ঠাকুর ভাবাবিষ্ট হয়ে তিনি চৈতন্য লীলা দর্শন করেছেন এবং তিনি বুঝেছেন সেইখানে আসল নকল একাকার হয়ে গিয়ে যারা সেই সময় অভিনেতা অভিনেত্রী ছিল তারা প্রত্যেকেই যে ঈশ্বর ভাবে ভাবিত হয়ে গিয়েছিল এবং সেটাই কিন্তু তাদের মানে কি বলবো, এই যে অভিনয়, সেই অভিনয়টা একেবারে টপ জায়গায় যাওয়ার অভিনয় মানে বেসিক্যালি দেখো, অভিনয় কিন্তু আমরা করেই যাচ্ছি, আমরাও এখানে এই জগতে অভিনয় করে যাচ্ছি, কিন্তু আমাদের জ্ঞান নেই। আবার অভিনয়ের মধ্যে অভিনয়, যেমন ঘরের মধ্যে ঘর মশারির মতন আমরা তার মধ্যে শুয়ে থাকি, ঠিক তেমনি অভিনয়ের মধ্যে অভিনয় যখন হ্যাঁ বলে আমি একটা দিন রাখবো, আমি একটা দিন আমার নিজেরই প্রশ্নগুলো তো তৈরি হয়নি, আমি একটা দিন রাখবো যেদিন প্রশ্নগুলো আমি নিজে তৈরি করতে হবে। আগে প্রশ্ন তৈরি না করে তো সেগুলো বলা যায় না, সেটা আমি করে দেবো, আগের দিন থেকে বলে দেবো। তো এই যে অভিনয়ের মধ্যে অভিনয় যখন সব মিলেমিশে একাকার হয়ে যায় তখনই কিন্তু বেসিক্যালি আমরা বুঝতে পারি ঈশ্বরের সাথে মিলন ঘটে গেছে। ঠিক যেরকম যখন আমাদের জাগতিক এই যে চলাফেরা ওঠা বসা এই সময়টা যদি আমরা এই মায়ার পাঁকে না বেঁধে গিয়ে আমরা ধরে ফেলতে পারি যে এটা আমরা অভিনয় করছি জগতের মধ্যে, সেইটা তখন কি হয়ে যায়, ধরে ফেলতে পারলে আমাদের আসল যে অভিনয় করাচ্ছেন মানে যিনি স্ক্রিপ্ট লিখছেন তার সাথে তখন একটা সাক্ষাৎকার হয়ে যায় আর কি। ঠিক তেমনি এইখানটাতে যারা অভিনয় করছে তাদের সাথে একেবারে ঈশ্বরীয় সত্তার সাথে তারা মিলে গিয়েছিলেন, তাই তারা বলছেন, ঠাকুর বলছেন যে আসল নকল এক হয়ে গেছে দেখলাম। মানে এত প্রাণ ঢেলে তারা সেই অভিনয় করেছে যে ঠাকুর নিজের সেই পূর্ব সত্তা চৈতন্য মহাপ্রভু হিসাবে তার সেই সত্তাকে তিনি অনুভব করতে পেরেছেন, তাই তিনি বলছেন আসল নকল একাকার হয়ে গেছে। আমরা আসব পরবর্তী যে প্রসঙ্গ আছে সেখান থেকে প্রণাম মন্ত্র দিয়ে শুরু করব। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনাঃ। আজকে আমরা আসব পঞ্চদশ অধ্যায়, পঞ্চদশ খণ্ড, সাধারণ ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ বিজয় গোস্বামীর প্রতি উপদেশ, প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সাধারণ ব্রাহ্ম সমাজ মন্দিরে মাস্টার, হাজরা, বিজয়, শিবনাথ, কেদার এরা প্রত্যেকেই রয়েছেন। আজ শ্রী রামকৃষ্ণ কলিকাতা নগরীতে আগমন করিয়াছেন। আজকের যুগে দক্ষিণেশ্বরকে কলিকাতারই অন্তর্গত বলা হয়, কিন্তু তখন দক্ষিণেশ্বর কলিকাতার মধ্যে ছিল না। সপ্তমী পূজা শুক্রবার 26শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। ঠাকুরের অনেকগুলি কাজ, শারদীয় মহোৎসব। রাজধানীর মধ্যে হিন্দু প্রায় ঘরে ঘরে আজ মায়ের সপ্তমী পূজা
হিন্দুর প্রায় ঘরে ঘরে আজ মায়ের সপ্তমী পূজা আরম্ভ। ঠাকুর অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবেন ও আনন্দময়ীর আনন্দোৎসবে যোগদান করিবেন। আরেকটি স্বাদ, শ্রীযুক্ত শিবনাথকে দর্শন করিবেন। বেলা আন্দাজ 2 প্রহর হইতে সাধারণ ব্রাহ্ম সমাজের ফুটপাতের উপর একটি ছাতি হাতে করিয়া মাস্টার পাদচারণ করিতেছেন। 1টা বাজিল, 2টা বাজিল, ঠাকুর আসিলেন না। শ্রীযুক্ত মহালানবিশের ডিসপেন্সারির ধারে মাঝে মাঝে বসিতেছেন। দুর্গাপূজা উপলক্ষে ছেলেদের আনন্দ ও আবাল বৃদ্ধ সকলের ব্যস্ত ভাব দেখিতেছেন। বেলা 3টা বাজিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত। গাড়ি হইতে অবতরণ করিয়াই সমাজ মন্দির দৃষ্টে ঠাকুর করজোরে প্রণাম করিলেন, সঙ্গে হাজরা ও আর 2-1টি ভক্ত। মাস্টার ঠাকুরের দর্শন লাভ করিয়া তাঁর চরণ বন্দনা করিলেন। ঠাকুর বলিলেন, আমি শিবনাথের বাড়ি যাইব। ঠাকুরের আগমন বার্তা শুনিয়া দেখিতে দেখিতে কয়েকটি ব্রাহ্ম ভক্ত আসিয়া জুটিলেন। তাহারা ঠাকুরকে সঙ্গে করিয়া ব্রাহ্মপাড়ার মধ্যে শিবনাথের বাড়ির দ্বারদেশে তাহাকে লইয়া গেলেন। শিবনাথ বাড়িতে নাই, কি হইবে? দেখিতে দেখিতে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী, শ্রীযুক্ত মহালানবিশ ইত্যাদি ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষেরা উপস্থিত হইলেন ও ঠাকুরকে অভ্যর্থনা করিয়া সমাজ মন্দির মধ্যে লইয়া গেলেন। ঠাকুর, একটু বসুন। ইতিমধ্যে শিবনাথ আসিয়া পড়িলেও পড়িতে পারেন। ঠাকুর আনন্দময় সহাস্য বদনে আসন গ্রহণ করিলেন। বেদির যে স্থানে সংকীর্তন হয় সেই স্থানে বসিবার আসন করিয়া দেওয়া হইল। বিজয়াদি অনেকগুলি ব্রাহ্ম ভক্ত সম্মুখে বসিলেন। এখানে একটা ছোট কথা বলবার আছে। দেখো, ঠাকুর যখন শিবনাথ শাস্ত্রীর বাড়িতে যাচ্ছেন, শিবনাথ শাস্ত্রী বাড়িতে নেই, তার মানে এটা বোঝাই যাচ্ছে ঠাকুর কোনো মানে এত্তেলা দিয়ে আসেননি, যে আমি যাব এরকম কোনো খবর দিয়ে আসেননি। আজকের সমাজে আমরা এটা ভাবতে পারি যে আমার বাড়িতে কেউ আসবে এবং আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে আসবে, এটা আমরা ভাবতে পারি না। অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের সমাজে, ভারতবর্ষের চিন্তাধারায় অতিথি নারায়ণ এই কথাটা আজকের যুগে মানুষ ভুলে গেছে। প্রথম কথা, অতিথি কথাটার মানে কি? অতিথি, যে তিথি না মেনে আসে সেই অতিথি। সেই অতিথি আমার বাড়িতে একজন ভিখারিও আসতে পারেন, সেই অতিথি আমার আত্মীয় স্বজন হতে পারেন, আমার বন্ধু বান্ধব হতে পারেন, অথবা ঠাকুরের মতন কোনো মহামানবও হতে পারেন। তিনি অতিথি কোনো সময় কোনো খবর দিয়ে আসবে না, সেটাই অতিথি। তাহলে তখনকার দিনে এই ঘটনাটা হতো এবং আমরাও আমাদের ছোটবেলায় এইরকমই দেখেছি, বড় বয়স অব্দিও দেখেছি। তারপরে যখন কলেজ পাশ করে মানে আরো বড় হলাম, তখন থেকে দেখতে পেলাম যে ব্যাপারটা কিছুটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে আর কি। তারপরে যখন বিয়েরও আরো 2-4 বছর কেটে গেল, যখন প্রায় 2000 সাল, তখন থেকে দেখলাম এই যে মোবাইল ব্যাপারটা যবে থেকে এলো, তবে থেকেই এই অতিথি ব্যাপারটা বোধহয় মানুষের মধ্যে থেকে হারিয়ে গেল। ফোন না করে আসা যাবে না, মানে মানুষ আরো বেশি নিজের দরজা বন্ধ করে ফেললো। যত দিন যাচ্ছে দরজা বন্ধ করে ফেলছে। কিন্তু ছোটবেলায় আমাদের মনে আছে, এই যে হঠাৎ করে কোনো একজন আসতেন, সে বাবার কোনো কলিগ আসতে পারতেন, মায়ের কোনো বন্ধু আসতে পারতেন, পাড়ার কেউ একজন জেঠু জেঠিমা আসতে পারতেন। মানে একটা ভেতরে যেন সেই সন্ধ্যেটা বেশ একটা আনন্দ আনন্দ ভাব, দেখ শিগগিরই আমাদের বাড়িতে কে এসেছে। এই ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে থেকে সম্পূর্ণভাবে মুছে গেছে। এটা খুব দুঃখজনক, কিন্তু এটা খুব আনন্দ দিত, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। তো ঠাকুর সেই রকম শিবনাথের বাড়িতে গেলেন। এবার আমাদের বাড়িতে যদি এইরকম এখন হয়, অতিথি একজন এসেছেন এবং আমরা কেউ নেই, সেই অতিথির তো রাগ হবেই, গোসা হবেই এবং সম্পর্কের মধ্যে একটা দাগ পড়বেই। কিন্তু দেখো, অতিথিও জানেন যে আমি না জানিয়ে এসেছি, সে থাকবেই এমন কোনো কথা নেই।
আবার যখন অন্যান্যরা এসে তাকে বললেন যে আপনি একটু এখানে অপেক্ষা করুন, শিবনাথ এসে পড়বে, যিনি অতিথি হিসেবে এসেছেন তারও কোনো রকম মনের মধ্যে ক্লামজি ভাব নেই, কোনো অসুবিধে নেই আর কি। তো ঠাকুর সেরকম আনন্দময় সহাস্য বদনে আসন গ্রহণ করলেন, কারণ তিনি কলকাতায় এসেই ছিলেন হয়তো শিবনাথের সাথে দেখা করবার জন্য, হলো না, অপেক্ষা করছেন তিনি, এবং অপেক্ষা করতে তার কোনো অসুবিধে নেই। সাধারণ ব্রাহ্ম সমাজ ও সাইনবোর্ড সাকার নিরাকার সমন্বয়। আবার দেখো, ঠাকুর আছেন মানেই তার প্রসঙ্গে ঈশ্বরীয় কথা। এবার ঈশ্বর মানে সবসময় কালী শিব দুর্গার কথা নয়। যখন ভাগবত নিয়ে কথা হচ্ছে তখনও ঈশ্বরীয় কথা, যখন বেদান্ত নিয়ে কথা হচ্ছে তখনও ঈশ্বর নিয়ে কথা। এই কথাগুলো আসে কোথার থেকে? আমরা আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, যখন কোনো একটা সমস্যা পাড়ায় হয়েছে, আমাদের সাথে রাস্তাঘাটে যাতায়াত করতে হয়েছে, একটা কিছু অন্যরকম, সেটা নিয়ে আলোচনা করতে করতেই যদি ঈশ্বরের দিকে চলে যাওয়া যায়, তার মানে আমাদের জীবনের প্রত্যেকটা ঘটনার সাথে ঈশ্বর ওতপ্রোতভাবে যে জড়িয়ে আছেন এটা অনুভব করা। প্রত্যেকটা ঘটনার মধ্যে, যেমন আমরা ধরো আমাদের একটা আচরণ হচ্ছে নিন্দে মন্দ করা, লোকের মানে পরচর্চা করা আমাদের স্বভাব, কিন্তু সেই পরচর্চার, ধরো আমাকে কেউ দুটো বাজে কথা বলেছে, এইটা পরচর্চা আমরা করছি, বাড়িতে এসে আমরা বলছি সেই লোকটা খুব খারাপ লোক, আমাকে এরকম খারাপ কথা বলল। এইটা বেশিক্ষণ না টেনে যদি আমরা এটাকেই ঘুরিয়ে দিই আমরা আমাদের আধ্যাত্মিকতার দিকে, তখন কিন্তু আমাদের সেই আলোচনাটাই ঈশ্বরীয় আলোচনা হয়ে যায়। আমাদের সাথে আজকে মনিকা হাজরা বলে একজন এসেছেন। মনিকা দিয়ে আমার ভালোবাসা নিও, আমি তুমি বলেই বলছি। আমরা এখানে অনেকে রয়েছি এবং তোমাকে ওয়েলকাম। প্লিজ প্লিজ প্রত্যেক দিন এসো, আমাদের প্রত্যেক দিন এরকম সময় আধ্যাত্মিক চর্চাটা হয়। তো তাহলে আমাদের এই ঠাকুরের অবস্থান মানে ঠাকুর যেখানেই আছেন সেখানেই আনন্দের হাটটা কেন হতো বলতো? এই যে বলছেন সদা আনন্দময়, হ্যাঁ, এই হাটটা কেন হতো? কারণ তিনি হচ্ছেন একেবারে চলে ফিরে বেড়ানো আমাদের চোখের সামনে সেই আনন্দ ঘন মূর্তি, যিনি কথা বলা মানেই আমাদের আধ্যাত্মিক কথার ভেতরে আমাদেরকে প্রবেশ করিয়ে দিচ্ছেন। যখনই তিনি কথা বলছেন, আজকে সাধারণ কথার থেকে তিনি ঢুকে যাচ্ছেন আধ্যাত্মিক কথায়। তো সেইখানে সাধারণ ব্রাহ্ম সমাজ ও সাইনবোর্ড এই নিয়ে কথা হতে গিয়ে তার সাথে রিলেটেড হয়ে যাচ্ছে সাকার ও নিরাকার। এই সাকার নিরাকার প্রসঙ্গে কথা মানেই কিন্তু আমাদের বেদান্ত নিয়ে, আধ্যাত্মিক কথা নিয়ে আলোচনা আসবেই। তো সেটাই আমরা পরবর্তীতে পড়ব। শ্রীরামকৃষ্ণ বিজয়কে সহাস্যে, শুনলাম এখানে নাকি সাইনবোর্ড আছে। দেখো, কথা উঠছে কিন্তু কত সাধারণ কথা, এই কথার মধ্যে কোনো বিশেষ একটা কিছু কথা নেই। শুনলাম নাকি সাইনবোর্ড আছে, এরকম কথা আমরা হরদম বলি, ঠাকুরও তাই বলছেন। কিন্তু কিভাবে ঠাকুর ধীরে ধীরে এটাকে টার্ন করে দিচ্ছেন, এটাই শেখবার। এই যে ঠাকুর বলছেন না যে মোড় ঘুরিয়ে দাও, ঠাকুর বারবার এই কথাটা বহু জায়গায় বলছেন, মা বলছেন মোড় ঘুরিয়ে দাও। কিভাবে মোড় ঘুরবে সাধারণ কথার থেকে শেখবার বিষয়। শ্রীরামকৃষ্ণ বিজয় কৃষ্ণকে সহাস্যে বলছেন, শুনলাম এখানে নাকি সাইনবোর্ড আছে, অন্য মতের লোক নাকি এখানে আসবার জো নাই। তাহলে সাইনবোর্ড দেওয়ার কথাটার মানেটা কি? অথেন্টিসিটি, যে এটা এইটার জন্য। তো তখন, এখন তো যত্রতত্র সাইনবোর্ড আমরা দেখতে পাই, কিন্তু তখন সাইনবোর্ড ব্যাপারটা কিন্তু একটা বেশ ঘটনা। তো সেটাই বলছেন, অন্য মতের লোক, যেখানটাতে ব্রাহ্মচর্চা হচ্ছে, আর সেটা ব্রাহ্ম সমাজের অফিস একেবারে, সেইখানটাতে অন্য কোনো মতের লোক আসবে না সাইনবোর্ড থাকলে, এটাই স্বাভাবিক। নরেন্দ্র বললে, সমাজে গিয়ে কাজ নাই, শিবনাথের বাড়িতে যেও। এটা তোমরা সবাই জানো, নরেন্দ্রনাথ একসময় ব্রাহ্ম সমাজের যাতায়াত করতেন, কিন্তু যখন ঠাকুরের কাছে তার যাতায়াত শুরু হয়েছে তখন থেকে তার মন বিভিন্নভাবে পরিবর্তিত হওয়া শুরু হয়।
এবং নরেন্দ্রই কিন্তু ঠাকুরকে বলেছেন শিবনাথের কাছে যেও। আমি বলি সকলেই তাকে ডাকছে, দেশাদেশির দরকার নেই। এই যে নরেন্দ্র বললেন যে ব্রাহ্ম সমাজে যাওয়ার দরকার নেই, দেখো ঠাকুর কি সুন্দর টুক করে সাইনবোর্ড আছে কথাটার থেকে মোড় ঘুরিয়ে দিচ্ছেন। এইটাই কিন্তু আমাদের শেখবার বিষয়, যে আমরা আমাদের সাধারণ কথা বলছি। যে ধরো আমাদের মেয়েদের মধ্যে অনেক সময় ছেলে পিলে নিয়ে আলোচনা হয়, আমার ছেলে ফার্স্ট হলো না, আমার ছেলে ভালো রেজাল্ট করলো না, এইটাকেই যদি মোড় ঘুরিয়ে দেওয়া যায় গল্পের ছলে, আমরা কিন্তু করেও থাকি, অজান্তে করি। আমার কথা হচ্ছে জ্ঞানে করা। তো ঠাকুর এখানটাতে বোর্ড আছে, এটাকে মোড় ঘুরাচ্ছেন কিভাবে? দেখো তিনি বললেন শিক্ষা, এবার শিক্ষার দিকে আসছেন। আমি বলি দেশাদেশির কাজ নেই। মানে কি? ঠাকুর এখানটাতে শেখাচ্ছেন যে এই যে নরেন্দ্র বললেন যে তুমি কালী সাধক এবং তুমি একরকম ভাবে বিচরণ করো, ব্রাহ্ম সমাজ আরেক রকম চিন্তা করে। তুমি সাকারে বিশ্বাস করো, তারা নিরাকারে বিশ্বাস করে। এত কথা হয়তো হয়নি, কিন্তু অন্তরের ভাবটা তো বুঝতে হবে। আমরা যত তাদের অন্তরের ভাব বুঝবো, তত আমাদের জ্ঞান বাড়বে। এটাই হচ্ছে ধীরে ধীরে জ্ঞান বাড়ে। মানে কি? এটাই তাই, যা বলতে চেয়েছেন সেটাকে নিয়ে কাটাছেঁড়া করা। তো ঠাকুর বলছেন যে দেশাদেশির দরকার নেই। মানে এই যে সাকার আর নিরাকারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, এখনো আছে। সাকার নিরাকারের একটা দ্বন্দ্ব আছে, কিন্তু ঠাকুর পরিষ্কারভাবে বলে দিচ্ছেন এই দেশাদেশির কোনো প্রয়োজন নেই। কেউ বলছে সাকার, কেউ বলছে নিরাকার। আমি বলি যার সাকারে বিশ্বাস সে সাকারই চিন্তা করুক, যার নিরাকারে বিশ্বাস সে নিরাকারই চিন্তা করুক। প্রতিটা মানুষের ভাব আলাদা। যে কালীকে চিন্তা করতে পারে যখন কাঁচা অবস্থা আছে, এই কথাগুলো কিন্তু কাঁচা অবস্থায় আসে, পাকা অবস্থায় এই ব্যাপার আসে না। যখন সে কালীকে চিন্তা করতে পারে, সে মনে করে আমার কালী শ্রেষ্ঠ, কৃষ্ণ চিন্তা সে করতে পারে না। যে বাউল পথের পথিক সে মনে মনে যেভাবে চিন্তা করে, আর যে বেদান্ত পথের পথিক সে মনে করে যে ওইটা ঠিক নয়, আমারটা ঠিক। তাহলে আমাদের এটা একটা ধর্ম যে আমরা মনে করি আমারটাই ঠিক, কিন্তু ঠাকুর এখানটাতে শিখিয়ে দিচ্ছেন এবং পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে যার সাকারে বিশ্বাস সে সাকার চিন্তা করুক, তার ওটাই ভাব, সে ওটা দিয়েই পৌঁছে যাবে। গোপীরা যেরকম, গোপীরা জ্ঞান লাভ কি করেনি? গোপীরা পূর্ণ জ্ঞানী ছিল, কিন্তু তারা ভক্তিপথে থাকতে চেয়েছিল বলে ভক্তিপথে ছিল। তাদেরকে যখন অপশন দেওয়া হচ্ছে যে তোমরা ব্রহ্মজ্ঞান নাও, গোপীরা বলছে না আমাদের দরকার নেই, তাহলে কৃষ্ণের সাথে এই লীলা আমরা দেখতে পাবো না, আমরা অনুভব করতে পারবো না। যে ভক্ত সে ব্রহ্মজ্ঞান থাকা সত্ত্বেও সে মনে করে যে আমার যদি ভক্তি চলে যায়, ব্রহ্মজ্ঞান গেলে তো ভক্তি চলে যায় না, ভক্তি একটা আলাদা ভাব, ব্রহ্মজ্ঞানে তো অস্তিত্বটাই তো থাকে না, মিলেমিশে একাকার হয়ে যায়। তো আমার যদি সেইটা চলে যায়, তাহলে ঈশ্বরের এই যে লীলা আস্বাদন করার যে একটা মুহূর্ত, সেটা তো আমার থাকবে না, আমি তো একদম বুধ হয়ে থাকবো। সেই জন্য ভক্ত কখনো ব্রহ্মজ্ঞান চায় না। ঠিক সেই রকমই ঠাকুর বলছেন যার সাকারে বিশ্বাস সে সাকার বিশ্বাস করুক, যার নিরাকারে বিশ্বাস সে নিরাকার নিয়ে ভাবুক, দুটোর মধ্যে কোনো বিদ্বেষ নেই। তবে এই বলা যে মতুয়ার বুদ্ধি মানে ডগম্যাটিজম ভালো নয়, এই যে কি বলবো ভেদভাব, এটা ভালো নয়। অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের ভুল। আমার তো সত্যি কথা মনে হয় যে এই মুহূর্তে আমাদের আরো একজন এইরকম মহা অবতারের অবতরণ করা বিশেষ প্রয়োজন। কারণ চতুর্দিকে আমরা দেখতে পাই, সেটা পলিটিক্যাল পার্টির ইয়েতেই হোক, ইনফ্লুয়েন্সেই হোক, কি মানুষের কম জানার কারণেই হোক, যে কোনো কারণেই হোক, কি ধর্মচর্চা থেকে সরে আসার কারণেই হোক, বা বিদেশি আগ্রাসনের জন্যই হোক, মানুষের মধ্যে এই যে ধর্ম ব্যাপারটা কি, এটা কিন্তু আমাদের সবার মন থেকে মুছে গেছে। এবং ধর্মটা গিয়ে স্বামীজির যেটা ভয় ছিল, হাঁড়িতে এসে ঠেকেছে, মানে ওই ছুতমার্গি, কি পুজো না করলে হবে না, কি ও কি বলে উপোসটা না করলে হবে না, ছোঁয়াছুঁই লেগে গেলেই গন্ডগোল হয়ে গেল, এই ব্যাপারগুলোর মধ্যে এসে ঠেকে গেছে। এবং প্রত্যেকেই মনে করছে আমি যেটা ভাবছি সেটাই ঠিক, বাকিগুলো ভুল।
তো ঠাকুর বলছেন আমার ধর্ম ঠিক আর ওদের ধর্ম ভুল, এটা ঠিক নয়। সত্য কি মিথ্যা এ আমি বুঝতে পারছি না, এ ভাব ভালো। এবার অনেকে যেমন দু ধরনের লোক আছে। এক ধরনের লোক একদম পরিষ্কার, দেখো বাবা আমি যা জেনেছি বুঝেছি আমি একদম ঠিকটাই জেনেছি, এটা নিয়ে আমি এত বছর কাটালাম, আমি জানি এর মধ্যে কোনো ভুল নেই, তুমি কিছু ভুল বলতে পারো, এই এক ধরনের লোক থাকে। আরেক ধরনের লোক আছে যারা মনে মনে ভাবে যে কি জানি বাবা আমি খুব একটা বুঝতে পারছি না, তোমার একরকম দেখছি আমার একরকম তো হয় সেটাও আমি দেখছি, তাহলে আমারটা ভুল তাও আমি বলতে পারছি না, আবার তোমারটা ভুল তাও বলতে পারছি না, এটা অন্তত ভালো। কেননা ঈশ্বরের সাক্ষাৎকার না করলে তার স্বরূপ বোঝা যায় না। কবির বলতো সাকার আমার মা নিরাকার আমার বাপ, কাকো নিন্দ কাকো বন্ধ দোনো পাল্লা ভারী। তাহলে এই কথাটা বলতে পারেন কে? যিনি দুটোই দেখেছেন। ঠাকুরের যে গল্প বলতেন না, গিরগিটির গল্প, একজন বাচ্চা গিয়েছিল, সে এসে বলছে যে ওরে একটা অদ্ভুত প্রাণী দেখলাম, লাল রঙের প্রাণী, কিরকম একটা যেন দেখতে, খুব অদ্ভুত। দ্বিতীয় জন বললো যে না না না, আমি প্রাণীটাকে দেখেছি, ওই গাছটাতেই থাকে, ওটা লাল রং নয়, ওটা নীল রং। আরেকজন 3 নম্বর জন এসছে, সে এসে বলছে ধুর, আমি এই বিকেলবেলা দেখে আসলাম ওর রং সবুজ। এই নিয়ে 3 জনের ঝগড়া, একজন বলছে লাল, একজন বলছে নীল, একজন বলছে সবুজ। এবার ওই গাছতলাতেই থাকে একজন, সে পার্মানেন্ট, সে সকালও দেখেছে, দুপুরও দেখেছে, বিকেলও দেখেছে। সে বলল ওহে এই প্রাণীটাকে আমি চিনি, এর নাম গিরগিটি, এর রং বদলায়, এর সবুজটা তুমি যা দেখেছো তাও সত্যি, নীল যেটা দেখেছো সেটাও সত্যি, লাল যেটা দেখেছে সেও সত্যি, আবার আমি কালারলেসও দেখেছি, কোনো কালার নেই সেটাও দেখেছি। ঠাকুরের সেই কথা যে যে সব দেখেছে, যে সাকার দেখেছে সে ভাববে আমি নিরাকারটা ভুলভাল, আবার যে নিরাকার চর্চা করেছে সে জানবে সাকারটা ভুলভাল, সে পরিবর্তন করার চেষ্টা করবে। কিন্তু যে সাকার নিরাকার সব জেনে পূর্ণ জ্ঞানী হয়েছে সেই বলতে পারবে যা সাকার তাই নিরাকার, কিচ্ছু ভেদাভেদ নেই। সেই রকম কবির বুঝেছিলেন বলে তিনি বলতে পেরেছিলেন সাকার আমার মা নিরাকার আমার বা, কাকো নিন্দ কাকো বন্ধ দোনো পাল্লা ভারী। কাকে কম করব কাকে বেশি করব? মানুষের জীবনে আমরা বাবা বড় না মা বড়, এই প্রশ্নটা ছোটবেলায় বোধহয় সবাইকে করা হয়েছে, কিন্তু কোনো বাচ্চা কি সত্যিকারের বলতে পারে যে কাকে আমি বেশি ভালোবাসি? আমরা পারি না বলতে। হয়তো সেই মুহূর্তের মানে ক্ষুদ্র জ্ঞানে তখন মার কাছ থেকে একটু কিছু ভালোবাসা পেতে বেশি ইচ্ছা করছে তাই বললো মাকে বেশি ভালোবাসি, আবার দুদিন বাদে হয়তো বলবে বাবাকে ভালোবাসি। অ্যাকচুয়ালি প্রশ্নগুলো ভুলভাল। তো যিনি সব জেনেছেন তিনি এর আসল ইয়েটা দিতে পারেন আর কি, তিনি আসল বলতে পারেন যে কে সত্যিকারের সঠিক। তো যিনি দেখেছেন তিনি বলবেন যে দুটোই সমান। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, শৈব, বৈষ্ণব, ঋষিদের কালের ব্রহ্মজ্ঞানী ও ইদানিং ব্রহ্মজ্ঞানী তোমরা সকলেই এক বস্তুকে চাহিয়াছ। তাহলে ব্রহ্মজ্ঞানের চর্চা কিন্তু যুগ যুগ ধরে আমাদের দেশের মুনি ঋষিরা করে এসেছেন। যখন একেবারে সৃষ্টির শুরুতে সেই সনাতন এইরকম যারা বালকিল্য মুনি ছিলেন, যারা সত্যের চরম অবস্থায় অবস্থান করতেন, বা তার পরবর্তীতে বড় বড় মুনি ঋষিরা যারা সত্য সন্ধানের উদ্দেশ্যে সারা জীবন ব্যয় করেছেন, তো এই মুনি ঋষিরা কার সাধনা করেছেন, কাকে পেয়েছেন? তারা ছিলেন ব্রহ্মজ্ঞানী। আলটিমেটলি তারা ব্রহ্মকে পেয়েছেন বলেই অপৌরুষেয় বেদ আমাদের জীবনে এসেছে। তারা বেদকে দর্শন করেছেন। তাহলে বেদকে দর্শন করা মানে কি? তারা ব্রহ্মকে দর্শন করেছেন। দর্শন মানে এই চাক্ষুষ দর্শন না, অনুভূতিতে দর্শন। তাহলে তারা এক ধরনের ব্রহ্মজ্ঞানী ছিলেন। আর এই যে ব্রাহ্ম সমাজের কথা বলা হচ্ছে, ঠাকুর বলছেন যে ইদানিং ব্রহ্মজ্ঞানী। তোমরা কিরকম ব্রহ্মজ্ঞানী? তোমরা আগে ধরে নিচ্ছ যে ব্রহ্ম নিরাকার। এই ধারণাটা কোথা থেকে আসছে? পূর্ব ঋষিদের অনুভূতি থেকে এসছে। তোমরা কি ব্রহ্মজ্ঞানী হয়ে গেলে তারা তো আর সমাজ
সমাজের মধ্যে থাকতেই পারবে না, তাদের আচার আচরণ, কথাবার্তা, চিন্তা ভাবনা সবই তো পাল্টে যাবে, এই যুদ্ধটাই তো থেমে যাবে। কিন্তু তোমাদের মতন এই ব্রহ্মজ্ঞানী যারা, তারা বেসিক্যালি এখনো তো ওই নিজের অনুভূতিতে আসছে না, তোমরা চর্চা করছো, সুতরাং তোমরা সকলেই এক বস্তুকে চাইছ। তাঁরা যে বস্তুকে চেয়েছিলেন তোমরাও সেই বস্তুকেই চাইছো, কিন্তু তাদের সাথে তোমাদের পার্থক্যটা এইটাই যে তাঁরা নিজেরা পরিশ্রম করে ব্রহ্মজ্ঞানী হয়ে গিয়েছিলেন এবং তারপরে তারা জগতের কাছে তাদের জ্ঞানকে ছড়িয়ে দিয়েছেন শ্রুতির মাধ্যমে, বেদের মাধ্যমে। কিন্তু এখনো পর্যন্ত যারা এই আধুনিক ব্রাহ্ম সমাজে যারা চর্চা করছেন, তাঁরাও ওই সত্যকেই ধরার চেষ্টা করছেন। কিন্তু যেমন ওই যে আমরা অ্যালজেব্রাতে প্রমাণ করি না, যে কোশ্চেন এসছে, এটা প্রমাণ করো x ইকুয়াল টু ওয়াই, আমরা আগে ধরে নিলাম যে x ইকুয়াল টু ওয়াই, তারপরে আমরা প্রমাণ করছি। এই যুগে যেন সেই রকম, যে আমরা জেনে গেলাম যে ঈশ্বর বা ব্রহ্ম তিনি নিরাকার, এবার আমরা আমাদের চর্চার মধ্যে দিয়ে তিনি নিরাকার না সাকার সেটা পরিশ্রম করছি জানার জন্য। সেটাই ঠাকুর বলছেন যে সকলেই এক বস্তুকে চাহিছ, তবে যার যা পেটে সয় মা সেই রূপ ব্যবস্থা করেছেন। এবার সবার জন্য একরকম খাবার হবে না। যে ব্রহ্মের দিকে যেতে চায়, ব্রহ্মজ্ঞানী হতে চায় এবং ক্ষমতা আছে, সে নিরাকার ভাবে উপাসনা করবে। যে সাকারে শিব, কালী, দুর্গা রূপে করলে তার মনের মধ্যে শান্ত ভাব আসে, সে সেই রূপে করবে। মা যদি বাড়িতে মাছ আনেন আর 5টি ছেলে থাকে, সকলকেই পোলাও করে দেন না। সকলের পেট সমান নয়, কারুর জন্য মাছের ঝোলের ব্যবস্থা করেন, কিন্তু মা সকলকেই সমান ভালোবাসেন। যেকে কালিয়া করে দেওয়া হলো, সে ভাবলো যে আমি মার সব থেকে প্রিয়, আর যে পাতলা মাছের ঝোল খাচ্ছে সে ভাবছে যে মা আমাকে একদম ভালোবাসে না। না, কিন্তু তাহলে ভুল হয়ে যাবে। মা যার জন্য যেটা শ্রেষ্ঠ তাকে সেটাই দিচ্ছেন। যে কালিয়া খেতে ভালোবাসে তাকে কালিয়া দিচ্ছেন, আর পাতলা ঝোল দিচ্ছেন সেই ছেলেটাকে যে কালিয়া খেলে অসুস্থ হয়ে পড়বে। তাহলে এটা কি ভালোবাসার অভাবের জন্য হয়, নাকি বেশি ভালোবাসার জন্য হয়? বেশি ভালোবাসার জন্যই মার তীক্ষ্ণ দৃষ্টি আছে, সেই কারণে তিনি ভাগাভাগি করে দিচ্ছেন। ঠিক তেমনি জগৎজননী আমাদের জন্য বহু উপায় বার করে রেখেছেন, যার জন্য যেটা ঠিক গুরুর মাধ্যমে তার কাছে গিয়ে সেইটা পৌঁছে যাবে। চিন্তা করার আমরা যে হাঁকুপাকু করি, আমরা এটা করব, ওটা করব, এটা ভাববো, ওইটা যেতে হবে, কিচ্ছু প্রয়োজন নেই। শুধু মন থেকে, প্রাণ থেকে ইচ্ছেটার প্রয়োজন। যখন প্রবল ইচ্ছে আসে না অন্তর থেকে, তখন অটোমেটিক্যালি ঠিক দেখবে কিভাবে কিভাবে একটা না একটা রাস্তা খুলে বেরিয়ে যাবে। সেই রাস্তা দিয়ে আমরা ধরতেই পারবো না যে কখন ওই রাস্তা দিয়ে আমরা চলে গেছি। তাহলে মা ঠিক সেইভাবে সবার জন্য ব্যবস্থা করে রাখেন। ঠাকুর বলছেন, আমার কি ভাব জানো, আমি মাছ সব রকম খেতে ভালোবাসি। আমার মেয়েলি স্বভাব, সকলের হাস্য। আমি মাছ ভাজা, হলুদ দিয়ে মাছ, টকের মাছ, বাটি চচ্চড়ি, এসবটাতেই আছি। আবার মুড়ি ঘণ্টতেও আছি, কালিয়া পোলাওতেও আছি, সবার হাস্য। এটাই ঠাকুরের বিশেষত্ব। ঠাকুর নিজে মুখে বলছেন যে আমার ভাব হচ্ছে, ওই জন্যই ঠাকুর সদা আনন্দময়, বাদ বাকি জন ঝগড়া করে মরছে। তুমি দেখো খেয়াল করে যে কি বলে, বড় বড় যারা ঋষি মনীষী বা যারা আধ্যাত্মিক জগতে আছেন, আমারটা ঠিক তোমারটা ভুল এখনো চলে, কিন্তু তুমি যেটা করছো সেই পথটা ঠিক নয়, আমি যেটা দেখাচ্ছি সেটাই ঠিক, আমি যেটা করছি সেটাই ঠিক, ওরটাতে অত দূর যাবে না, এরম ঝগড়া সারাদিন। কিন্তু ঠাকুর দেখো অবতার, তাকেই এই কারণেই তাকে বলা হয়, তিনি এটাও করেছেন, ওটাও করেছেন, সেটাও করেছেন, এবং সবটা ভালোবেসে করেছেন, সবটাতেই সিদ্ধি লাভ করেছেন, এবং আলটিমেটলি দেখছেন যে সবই এক। তাই বলছেন যে আমি সবটাকে ভালোবাসি, ওই জন্যই আনন্দে থাকেন, কোথাও কোনো ঝগড়ার ব্যাপার নেই। না হলে যে হয়তো এই যে ঠাকুরের গুরু তোতাপুরী, তোতাপুরী তো ব্রহ্মজ্ঞানী ছিলেন, কিন্তু একটার সময় তিনি তো মায়াকে মানতেন না, ঠাকুর মানিয়ে ছাড়লেন। মায়াকে মানতেন না বলে ঠাকুরের মধ্যে যখন কালী নিয়ে এত প্রবল উত্তেজনা রয়েছে, তিনি ঠাকুরকে দোষারোপ করছেন যে এটা ভুলভাল, ব্রহ্মজ্ঞানী ঠিক। কিন্তু ঠাকুর দেখো
দেখিয়ে দিলেন মায়াকে মানতে হবে। তিনি আধ গঙ্গায় চলে গিয়ে তার গলা ডুবছে না। হ্যাঁ, তো মায়া যে আছেন এবং সেটাকে যে মানতে হবে, ঠাকুর গুরুকে দেখিয়ে দিচ্ছেন, নিজের গুরুকে। তাহলে বড় বড় মনীষীদেরও মাথা ঘুরে যায় এই ব্যাপারে, কিন্তু ঠাকুর সদা আনন্দময় কেন? কারণ তার যখন মনে হচ্ছে তিনি ব্রহ্মে রয়েছেন, যখন তার মনে হচ্ছে তিনি একেবারে কালীর পায়ে নিজেকে সঁপে দিচ্ছেন, বালক ভাবে ভাবছেন, তাই বলছেন আমার মেয়েলি ভাব, আমি সবেতেই আছি। কি জানো, দেশকাল পাত্র ভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন, কিন্তু সব মতই পথ, মত কিছু ঈশ্বর নয়। কত সুন্দর কথা, এটা বুঝতে হবে। ঠাকুর বলছেন দেশ কাল পাত্র ভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন, ধর্ম ঈশ্বরই করেছেন। আজকে এই খ্রিস্ট ধর্মের সূচনা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল ঠান্ডার জায়গায়, বিদেশে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে খ্রিস্ট ধর্ম ছড়িয়েছিল। তো সেইখানে যদি বলা হতো যে তোমরা ভোরবেলা এই হিন্দু ধর্মে যেগুলো আছে, ভোরবেলা উঠে গঙ্গা স্নান করে তারপরে তোমরা এইরকম ভাবে পুজো করো, হতো কি? সম্ভব ছিল কি? সম্ভব ছিল না। তো সেই কারণে যারা অন্যরকম ভাবে ওই এরিয়ার মতন করে ধর্মটাকে পালন করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে খ্রিস্ট ধর্ম। আবার যারা জরাথুষ্ট, তাদের আরেক রকমের ধর্ম পালন করা হচ্ছে, আরেক রকম ভাবে হচ্ছে, কিন্তু হচ্ছে সেই একজনেরই পুজো। আমাদের হিন্দু ধর্মে শ্রেষ্ঠ বলা হয় এই কারণে যে এখানে আমাদের মানে আধ্যাত্মিকতার যে চরম জায়গাগুলো, সেই জায়গাগুলো খুব সহজে আমাদের সামনে প্রকাশিত হয়ে যায়। প্রকৃতি যে কারণে আমাদের পৃথিবীতে সবাইকে এত জিনিস দিয়েছেন, সেটাকে পরিপূর্ণভাবে কাজে লাগানো যায়, শরীর দিয়ে, মন দিয়ে, আধ্যাত্মিকতা দিয়ে পরিপূর্ণভাবে কাজে লাগানো যায়। এই জন্য হিন্দু ধর্ম বেসিক্যালি কোনো ধর্ম নয়, এটা একটা জীবন শৈলী, যেটা সবাই পালন করতে পারে। তো সেটাই বলছেন যে দেশ কাল পাত্র ভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন, কিন্তু সব মতই পথ, মত কিছু ঈশ্বর নয়। যে মতে যাওয়া যাচ্ছে সেটা পথ, কি উপায়ে আমি ঈশ্বরের কাছে যাব, সেইটা ঈশ্বর নয়। আমরা ভুল করে ফেলি, আমরা মনে মনে ভাবি যে এই ব্রাহ্ম ধর্মের যে পথ, সেই পথ দিয়ে গেলে ঈশ্বরকে পাবো, কি যারা কালী পুজো করছে সেই পথ দিয়ে পাবো, কেউ বলি দিচ্ছে সেই পথ দিয়ে পাবো, এগুলো সব পথ, এটা ঈশ্বর নয়। সুতরাং এটা ঠিক ওটা ভুল করা যায় না। একটা জায়গায় পৌঁছাবার হাজারটা পথ থাকতে পারে, কেউ ফ্লাইটে করে যাচ্ছে, কেউ সমুদ্রে করে যাচ্ছে, কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, কেউ ডান দিক দিয়ে যাচ্ছে, একটু ঘুরে যাচ্ছে, কেউ সোজা যাচ্ছে, ডাইরেক্ট চলে যাচ্ছে, কিন্তু সবই একই জায়গায় পৌঁছচ্ছে। এটাই বলছেন যে মতগুলো হচ্ছে পথ, পথটা ঈশ্বর নয়। তবে আন্তরিক ভক্তি করে একটা মত আশ্রয় করলে তার কাছে পৌঁছানো যায়। যদি কোনো মত আশ্রয় করে তাতে ভুল থাকে, আন্তরিক হলে তিনি সে ভুল শুধরিয়ে দেন। তাহলে কে শুধরিয়ে দেন? গুরু রূপে ঈশ্বর আসেন, আবার আত্মগুরু কৃপা করেন। আত্মগুরু কিন্তু আমাদের মধ্যে সব সময় থাকেন। সবার হয়তো মানুষ রূপী গুরু প্রাপ্তি হলো না, যদি আন্তরিকতা থাকে তখন আত্মগুরু কাজ করা শুরু করেন। আমি একটা পথ ধরে যাচ্ছি, আমি হয়তো সবসময় আমি কৃষ্ণ ভজনা করতে ভালোবাসি, আমি সংকীর্তন করে আমি ঈশ্বরের নাম করছি, সেখানটাতে কিছু ভুল হয়ে যাচ্ছে, তখন এই আত্মগুরু কৃপা করে ভেতর থেকে জাগরিত হবেন এবং সঠিক রাস্তা দেখিয়ে দেবেন। এটার বহু প্রমাণ বহু জায়গায় বহু জনে পেয়েছে, তোমরাও নিশ্চয়ই পেয়েছো, আমরাও পেয়েছি, সবাই পায়। কোনো না কোনো জায়গায় যদি আন্তরিকতা থাকে, তখন সেই আন্তরিকতার মাধ্যমে আত্মগুরু কৃপা করে রাস্তা দেখিয়ে দেন, সেটা যে বিষয়ে হোক না কেন। যদি কেউ আন্তরিক জগন্নাথ দর্শনে বেরোয় আর ভুলে দক্ষিণে না গিয়ে উত্তরের দিকে যায়, তাহলে অবশ্য পথে কেউ বলে দেয়, ওহে ওদিকে যেও না, দক্ষিণ দিকে যাও, সে ব্যক্তিরই কখনো না কখনো জগন্নাথ দর্শন করবেই। তাহলে দেখো কিভাবে আত্মগুরু কৃপা করে। জগন্নাথ দর্শনে আন্তরিকতা আছে, সে বেরোলো, ভুল দিকে চলে যাচ্ছে, ঠিক রাস্তায় কেউ বলে দেবে যে আরে এদিকে তুমি আসছো যে, এটা তো পুরীর রাস্তা নয়, এটা অন্যদিকে যাও,
ঘুরে গেল। তা সেটা কে বলে দিল? ওই লোকটা বলে দিল? না, ওই লোকটার মাধ্যমে আত্মগুরু কৃপা করলেন, জগৎগুরু কৃপা করলেন। ওই লোকটার মাধ্যমে শুধু মাধ্যম রূপে এক একজন কাজ করে, আর আমরা মনে করি যে আমরাই সব করলাম। না, আজকে সত্যি কথা, এই যে যারা যারা আমরা একসাথে জড়ো হয়ে কেউ আমার কথা শুনছে, কেউ আমার সাথে আলোচনা করছে, এই যে প্রতিদিন 8টা, সাড়ে 8টা 9টার সময় আমরা যে বসছি, আমরা মনে করছি যে আমাদের ইচ্ছায় হচ্ছে। না, এটা জগৎগুরু আত্মগুরু আমাদেরকে করিয়ে নিচ্ছেন। এই যে হঠাৎ করে আমি আজকে আমাদের সাথে নতুন এসেছেন এই মনিকাদি, যেরকম মনিকাদির সাথে আমার কোথায় পরিচয়, কোথায় সম্পর্ক, কিচ্ছু নেই, কিন্তু কিভাবে সম্পর্কটা হলো এইটাকে ধরতে হয়। এই সূক্ষ্মতাটুকু আনার নামই কিন্তু বিচার, এই সূক্ষ্ম চিন্তা করার নামই হচ্ছে সাধনা। আমরা মনে করি সারাদিন ঘন্টা বাজাতে হবে, সারাদিন নৈবেদ্য দিতে হবে, স্নান না করে বসলে হবে না। না, ধ্যান মন বসছে না, ছটফট করছি, মন্ত্র না পেলে ধ্যান হয় না। ধ্যান তো এটাকে বলে। এই যে বোঝা, আমরা কি এখানটাতে এই যে জড়ো হলাম, আমাদের মধ্যে কেউ কি ইয়ারকি ফাজলামো মেরে লোকের পেছনে কাঠি করে আমরা সময় নষ্ট করছি? না, আমরা তার কথা চিন্তা করছি, তার কথা আলোচনা করছি। কে করিয়ে দেয়? এই কে করিয়ে দেয়, হঠাৎ করে তোমাদের সাথে আমাদের কেন কানেকশন হলো, এই চিন্তাটা করা এবং তার উত্তরটা অন্তর থেকে আসার নামই কিন্তু অনুধ্যান বা ধ্যান। এই চিন্তাটা করলে তবেই আমরা ধীরে ধীরে এগোতে পারবো যে কেন আমাদের মধ্যে এখানে যতজন আছে বা পরবর্তীতে দেখে কারোর সাথে আমাদের কারোর সম্পর্ক নেই, কিন্তু আমরা তাও কোথাও না কোথাও সূক্ষ্ম সুতোর মাধ্যমে যুক্ত। কিভাবে হয় এটা? তার কৃপা না থাকলে। এবং আমরা যুক্ত হচ্ছি কিসের মাধ্যমে? এই সুতোটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক চিন্তনের সুতো। এই সুতোটাকে শক্ত করে ধরতে হয়। একবার যদি ধরে ফেলেছি আর ছাড়াছাড়ি নেই। এইভাবে দৃঢ়তা নিয়ে আমরা এগোতে পারি এবং আমাদের আধ্যাত্মিক উন্নতি হতে পারে। সেখানটাতেই ঠাকুর বলছেন যে কেউ না কেউ তাকে দেখিয়ে দেবে জগন্নাথ দর্শন এদিক দিয়ে হবে না, ওই দিক দিয়ে হবে, ঘুরিয়ে দিল। তবে অন্যের মত ভুল হয়েছে এ কথা আমাদের দরকার নেই। আমরা কেন সমালোচনায় যাব? কতগুলো শিক্ষা কিন্তু ঠাকুর আজকে দিচ্ছেন, সেটাকে মাথায় রাখতে হবে। তোমরা যারা খাতা পেন্সিল নিয়ে বসেছো তারা এগুলোকে নোট ডাউন করো। আজকে অনেকগুলো শিক্ষা কিন্তু ঠাকুর দিলেন। এই যে ঠাকুর বললেন যে আমি সবেতে আছি, তার মানেটা কি? সব ধর্মকে, সব মতকে, সব পথকে আমি সমানভাবে উপভোগ করছি এবং তার ভেতর থেকে আসল জিসটুকু আমি তুলে নিচ্ছি, আনন্দে আছি। এটা মত একটা, এটা তার বিশেষত্ব। আবার কি বলছেন? যে অন্যেরটা ভুল হয়েছে এই নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। যেমন কেউ হয়তো ওই দক্ষিণ দিকের রাস্তায় চলে গেছে ভুল করে, এবার যদি কেউ ঠিক করে দিল বটে, হ্যাঁ, কিন্তু বলতে থাকলো, আলোচনা করতে থাকলো, ওই দেখো ও বোকার মতন অন্য রাস্তায় এসে রাস্তা হারিয়ে ঘুরছে, বা সেই নিয়ে হাসি মজাক করা হলো, তাহলে সেইগুলো হয়ে যাবে আমাদের ভুল কিছু ধারণা। তো সেই ইয়েতে কি হচ্ছে বলছেন যে মতুয়ার এ কথা আমাদের দরকার নেই। যার জগৎ তিনি ভাবছেন, যার জগৎ তো আমরা করে মরছি, জগৎ আমাদের নয়। যার জগৎ তিনি ভাবছেন সেটা নিয়ে ছেড়ে দিলেই হয়, আমাদের কাজ আমরা করি। আমাদের কর্তব্য কিসে জোসো করে জগন্নাথ দর্শন হয়, এটা উপমা। যে আমি ভুল পথে গেছি কি ঠিক পথে গেছি আমার এগুলো নিয়ে ভাবার দরকার নেই। আমাকে যে তিনি ঘুরিয়ে আবার রাস্তা দেখিয়ে দিয়েছেন, যেভাবে হোক আমাদের তাড়াতাড়ি করে সেই জগন্নাথ দর্শনে যেতে হবে, এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য, অন্য কিছু না। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্যটা কোনটা? কোন জগন্নাথ দর্শন? যিনি আমাদের মধ্যে অবস্থান করছেন সেই জগন্নাথ দর্শন। জগন্নাথ কথাটার মানে ওই পুরীর মন্দিরে যিনি বসে আছেন তিনি না, তিনি মূর্তি। কিন্তু তার অন্তর্নিহিত ব্যাপারটাকে বুঝতে হবে। যে অন্তর্নিহিত ব্যাপার আমাদের সকলের মধ্যে রয়েছে, সেই জগন্নাথ, তাকে দর্শন করাই আমাদের জীবনের উদ্দেশ্য, আর কিচ্ছু উদ্দেশ্য নয়। এটা বারবার আমাদের গীতা প্রসঙ্গে আলোচনায় এসেছে, আমাদের বহু আলোচনা প্রসঙ্গে আমরা এই ব্যাপারগুলো করেছি যে আমাদের জীবনের উদ্দেশ্যটা আমরা খেই হারিয়ে ফেলেছি।
আমরা কেউ বড় বড় ব্যবসায়ী হচ্ছি, কেউ বড় বড় অফিসার হচ্ছি, বিশাল বিশাল ইসরোতে চাকরি করছি, সায়েন্টিস্ট হচ্ছি, অমুক হচ্ছি তমুক হচ্ছি, এবং সেই অনুযায়ী র্যাট রেসে ঢুকছি, আমাদের পরবর্তী জেনারেশন যাতে নষ্ট না হয়ে যায় তার চেষ্টা করছি, কত কিছু করছি। কিন্তু এই জিনিসগুলোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার এই শরীরটাকে বাঁচিয়ে রাখা, যে শরীর দিয়ে আমি তার কাজ করব, তার চিন্তন করব, তাকে চিনব। আর কোনো উদ্দেশ্য নেই মানব জন্মের। মানুষ জন্মের একমাত্র উদ্দেশ্য আমাদের আসল রাস্তাটাকে খুঁজে পার করা। ওই যে জগন্নাথ দর্শন, যে জগন্নাথ দর্শনের রাস্তাটা আমরা হারিয়ে ফেলেছি, সেই রাস্তাটা খুঁজে বার করে তাড়াতাড়ি করে তার দর্শন করাটাই হচ্ছে মানব জন্মের একমাত্র উদ্দেশ্য। এবার সেই উদ্দেশ্য সাধন করতে গেলে আমাদের বেঁচে থাকতে হবে। সেই বেঁচে থাকার জন্য যে খাদ্য, বস্ত্র, বাসস্থান যে প্রয়োজন, সেইটার জন্যই আমাদের চাকরি বাকরি। কিন্তু সেটা আমরা ভুলে গিয়ে ওই চাকরি বাকরি বা কতটা টাকা রোজগার করলাম, কতটা পজিশন করলাম, কে আমার কথা শুনলো, কে শুনলো না, এইটাতেই কিন্তু আমরা মনোযোগটা বেশি দিই। বাকিটা হারিয়ে গেছে, আসলটা হারিয়ে গেছে। তাই ঠাকুর বলছেন যে তা তোমাদের মতটি তো বেশ, তাকে নিরাকার বলছো, এ তো বেশ। মিছরি রুটি সিধে করে খাও, আর করে খাও, মিষ্টি লাগবে। কত সুন্দর উপমা। যখন ব্রাহ্ম সমাজে এসছেন, ব্রাহ্ম সমাজের মতাদর্শ আর ঠাকুর যে মত, মা কালীর পুজো করে তিনি সবাইকে দিচ্ছেন, দুটোর মধ্যে হয়তো পার্থক্য আছে, কিন্তু ঠাকুর বলে দিলেন আমি সাকারও মানি, আমি নিরাকারও মানি, কারণ ঠাকুর দুটোই দেখেছেন। এবার এদের কথা প্রসঙ্গে তিনি কি বলছেন, যে তোমরা যে নিরাকার বলে মানো, এটা তো খুব সুন্দর, এর মধ্যে তো কিছু ভুল নেই। তুমি মিছরির রুটি খাচ্ছ, সেটা উল্টে খাও, পাল্টে খাও, সব মিষ্টিই লাগবে। ঠাকুরের এটা একটা খুব বিশেষত্ব ছিল। তিনি কিন্তু মানে প্রতিদিনের ছোট ছোট জিনিসের মধ্যে আধ্যাত্মিকতাটাকে রিলেট করতেন আর কি। তবে মতুয়ার বুদ্ধি ভালো নয়। মতুয়ার বুদ্ধি মানে কি? এই ব্যবসায়িক ট্রানজাকশনাল বুদ্ধি, যে আমি এইটা পুজোটা এতদিন ধরে করলাম, আমি এইভাবে ভাবলাম, আমার কি হলো, কি পেলাম। ঠাকুরের সাথে এই যে ট্রানজাকশনাল রিলেশন, আমরা সবাই ঈশ্বরের সাথে ট্রানজাকশনে আছি, যে এত ঈশ্বর চিন্তা করলাম, তাহলে আমার লাইফে দুঃখ কেন এলো? এর উত্তরগুলোই কিন্তু আমরা বহুবার বহু উপায়ে আমাদের গীতাতে আলোচনা হয়েছে, আমাদের কথামৃতে আলোচনা হয়েছে, বহু জায়গায় আলোচনা হয়েছে। তো সেইগুলো যারা শুনতে চাও, আমাদের ইউটিউবে পুরনো ব্যাখ্যাগুলো আছে, সেগুলো শুনতে হবে। তাহলে ঈশ্বরকে যদি বুঝতে হয়, জানতে হয়, তার সাথে ওই ট্রানজাকশনাল রিলেশন হলে চলবে না। তুমি বহুরূপীর গল্প শুনেছো? জাস্ট এই গল্পটা দেখো, আমাদের কিছুক্ষণ আগেই হলো। একজন বাহ্যে করতে গিয়ে গাছের উপর বহুরূপী দেখেছিল। বন্ধুদের কাছে এসে বললে, আমি একটি লাল গিরগিটি দেখে এলুম। তার বিশ্বাস একেবারে পাকা লাল। আরেকজন সেই গাছতলা থেকে এসে বললে যে একটি সবুজ গিরগিটি দেখে এলুম। তার বিশ্বাস একেবারে পাকা সবুজ। কিন্তু যে গাছতলায় বাস করত, সে এসে বললে, তোমরা যা বলছো সব ঠিক, তবে জানোয়ারটি কখনো লাল, কখনো সবুজ, কখনো হলুদ, কখনো কোনো রং থাকে না। ঈশ্বরও ঠিক তেমনি, কখনো কালী, কখনো শিব, কখনো দুর্গা, আবার কখনো কিছুই না। কখনো তিনি বাক্য, কখনো তিনি হাসি, কখনো তিনি নিদ্রা, কখনো তিনি অসুর রূপে পর্যন্ত তিনিই আসছেন। অসুর রূপেও তিনি আসছেন, কিন্তু সেটা তমগুণ, ঈশ্বরের তমগুণ। সেই তমটাকে শেষ করে, তমটাকে নাশ করে আবার সত্যের দিকে, নিরাকারের দিকে চলে যাওয়া। ঈশ্বর নিরাকার, আবার সাকার, এইভাবেই যার যেমন ভাব, তার সামনে ঈশ্বর তেমন ভাবে প্রকাশিত হচ্ছেন। যো যথা মং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। ঈশ্বর নিজে বলছেন, যে যে রূপে আমার ভজনা করে, আমি সেই রূপে তার সামনে প্রকটিত হই। তাং তথৈব ভজাম্যহম, যে রূপে ভজনা করে। বেদে তাকে সগুণ নির্গুণ দুই বলা হয়েছে, তোমরা নিরাকার বলছো। তাহলে বেদে, আমরা বেদ কজন বা জানি? কেউই জানি না, খুব কম আছে যারা চর্চা করেন বা জানেন। আমাদের এগুলোর থেকেই জানতে হয়। তাহলে বেদে তাকে যা বলা হয়েছে সেটা খেলাখেলি ব্যাপার নয়, কারণ বেদ হচ্ছেন বেদই জ্ঞান, বেদই ঈশ্বর। কারণ যুগ যুগান্ত ধরে এই বেদে যা আছে সেটাই সত্য।
তাই বেদে কি বলা হয়েছে? তাকে নির্গুণও বলা হয়েছে, সগুণও বলা হয়েছে। তোমরা নিরাকার বলছো, একঘেয়ে। এটাই হচ্ছে ঠাকুর বলছে যে যারা নিরাকারবাদী হয় না, যারা ওই বেদান্ত চর্চা হয়, আমি কয়েকজনকে আমি দেখেছি বিভিন্ন জায়গায় বেদান্তবাদী ভীষণ খিটখিটে হয়ে যায়, কারণ তাদের জীবনে তো কোনো রং নেই। যেখানে জীবনের রং নেই, এগুলো জীবনের সাথে কোরিলেট করতে হয়। তুমি আধুনিক সমাজকে দেখবে, আধুনিক সমাজে অধিকাংশ প্যাস্টেল শেডের ওপরে তাদের একটা আকর্ষণ আছে। প্যাস্টেল শেড, এই প্যাস্টেল শেড কথাটার মানেটা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশিত হচ্ছে ফ্যাকাশে। যেখানটাতে মানুষের ভেতরে আগে কি ছিল খেয়াল করে দেখো, বহু লোকজন আছে, ঈশ্বরের ইয়েটা কিরকম দেখি আমরা, মূর্তিগুলো কিরকম দেখি, ঝকঝকে লাল শাড়ি পরানো, কোনোটা উজ্জ্বল হলুদ। তার মানে কি ঈশ্বর বর্ণময়, তাকে দেখলেই একটা ঝকঝকে ভাব। তাকে প্যাস্টেল শেডের কিছু দেখেছো কি কোনোদিনও? আমরা কেউ দেখিনি। তাহলে প্যাস্টেল জিনিসটা এই যে আমাদের মানসিকতার মধ্যে ধীরে ধীরে ঢুকেছে, এটার মানে কি মানুষের মন গ্লুমি হয়ে যাচ্ছে, সেই অনুযায়ী তারা ভাবছে, সেই অনুযায়ী তাদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি আসছে, সেই অনুযায়ী তাদের মধ্যে নেগেটিভ থটস আসছে, কারণ জীবন থেকে রং চলে গেছে। তাই সেই কারণে বলছে নিরাকার একঘেয়ে। কেন একঘেয়ে? কারণ কোনো রং নেই। নিরাকার চিন্তা করা খুব কঠিন। তারাই নিরাকার চিন্তা করে সুন্দর থাকতে পারে যারা তার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। সমাজের সাথে তাদের আর মেশাটা সম্ভবপর হয় না, কিন্তু যখন মিশতে যাবে তাদের খিটমিটে লেগে যায়। আমি এরকম বহু নিরাকারবাদীকে দেখেছি, হ্যাঁ, তাদের সাথে মেলামেশা করেছি, বাপরে কি উগ্রচণ্ডা, কথায় কথায় রেগে যাচ্ছে। কেন? আনন্দ নেই তো। কিন্তু ঠাকুরের কাছে সদা আনন্দ ঘন মূর্তি তিনি, তার কাছে যারাই আসছে এক রাস আনন্দ নিয়ে ফেরত যাচ্ছে। মনে দুঃখ নিয়ে তো তার কাছে আসা যায় না, থাকাই যায় না, চেঞ্জ হয়ে যাবে। তো বলছেন ঠাকুর একঘেয়ে, তা হোক, একটা ঠিক জানলে অন্যটাও জানা যায়, তিনিই জানিয়ে দেন। তোমাদের এখানে যে আসে সে একেও জানে ওকেও জানে। দুই একজন ব্রাহ্ম ভক্তের প্রতি অঙ্গুলি নির্দেশ, মানে তাদের মধ্যে এই ব্রাহ্ম সমাজের মধ্যে কেউ কেউ তো ছিলেন যারা সত্যিকারের জ্ঞানী ছিলেন। ঠাকুর তাদের দিকে দৃষ্টি দিচ্ছেন যে তারা দুটোই জানে, তার সাকার নিরাকার দুটোই জানে। আমি দুটো জেনে শুনে আমি দেখলাম টক কি জিনিস, ঝাল কি জিনিস, মিষ্টি কি জিনিস, সব দেখলাম। দেখে এবার আমার রুচি আসলো যে আমি একটু ঝাল ঝাল জিনিস খাবো। ঠিক আছে, সে খাবে তখন ঝাল ঝাল জিনিস, কিন্তু সে জেনে খাবে। আমাদের প্রবলেম এটাই, আমরা না জেনে অনেক বেশি ফটফট ফটফট করি। এটা একটা সমস্যা। এবার আসছেন দ্বিতীয় পরিচ্ছেদ, বিজয় কৃষ্ণ গোস্বামীর প্রতি উপদেশ। বিজয় তখনও সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত। ওই ব্রাহ্ম সমাজে একজন বেতনভোগী আচার্য। আজকাল তিনি ব্রাহ্ম সমাজে সব নিয়ম মানিয়া চলিতে পারিতেছেন না, সাকারবাদীদের সঙ্গেও মিশিতেছেন। বিজয় কৃষ্ণ গোস্বামী তো ঠাকুরের খুব বড় একজন ভক্ত ছিলেন, তাহলে তিনি নিরাকার চর্চা করে ঠাকুরের কাছে আসছেন, এটা তো ব্রাহ্ম সমাজের স্বভাব বিরুদ্ধ, মানে তাদের নিয়ম বিরুদ্ধ। এই সকল লইয়া সাধারণ ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষীয়দের মধ্যে তার মনান্তর হইতেছে। একটা ঝামেলা, দল মানেই তো সমস্যা। ঠাকুর এটা কিন্তু শিবনাথ শাস্ত্রীকেও বলেছিলেন, হ্যাঁ, যে দল মানে কিন্তু সমস্যা। যেখানে এই দলাদলি ব্যাপারটা আছে সেখানটাতে একটা ঝামেলা হবেই। সমাজের ব্রাহ্ম ভক্তদের অনেকেই তাহার উপর অসন্তুষ্ট হইয়াছেন। ঠাকুর হঠাৎ বিজয়কে লক্ষ্য করিয়া আবার বলিতেছেন, শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি সহাস্যে, তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো বলে তোমার নাকি বড় নিন্দা হয়েছে। যে ভগবানের ভক্ত তার কুটস্থ বুদ্ধি হওয়া চাই, যেমন কামার শালের নাই, হাতুড়ির ঘা অনবরত পড়ছে কিন্তু নির্বিকার। তাহলে যে ভগবানের ভক্ত, বিজয় কৃষ্ণ গোস্বামী তো ভগবানের ভক্ত ছিলেন, তিনি নিরাকার চর্চা করেছেন ব্রাহ্ম সমাজে বেশে, কিন্তু ঠাকুর তাকে উপদেশ দিয়ে দিলেন যে তোমার নিন্দা হচ্ছে, কিন্তু এটা বুঝবে যার ঈশ্বরে ভক্তি আছে তার কিন্তু চারদিকে কে কি বললো, কে কি করলো, কার কত নিন্দা হলো, কিচ্ছু এসে যায় না। মন খারাপ করার কোনো কিচ্ছু প্রশ্ন নেই। যেমন কামার শালের উদাহরণ দিলেন, সেই হাপড়ে টেনেই যাচ্ছে, গা পড়ছে কি পড়ছে কিচ্ছু এসে যায় না, সেই হাপড় চলছেই।
অসৎ লোকে তোমাকে কত কি বলবে, নিন্দা করবে। আর এটা কিন্তু খুব সত্যি কথা। যারা প্রতিদিন আমাদের এই আধ্যাত্ম চর্চায় আছো, তারা যারা বিগত আমাদের বোধহয় 3-4 বছর তো হয়েই গেছে, তাই না? 3-4 বছর ধরে যারা রয়েছো, নিশ্চয়ই তারা খেয়াল করবে তোমাদের দিকে যেমন পরিবর্তন যেমন এসেছে, পরিবর্তন আসবে, আরো আসবে, ঠিক তেমনি কিছু অসুবিধাজনক পরিস্থিতিরও কিন্তু সৃষ্টি হবে। এটা কিন্তু আধ্যাত্মিকতার একটা বিশেষ ব্যাপার। কারণ তুমি তো নিজেকে নাড়াঘাটা করে, তোমাকে ভেঙে চুরে তুমি পরিবর্তন করছো। সমাজ তোমাকে একরকম ভাবে দেখতে অভ্যস্ত। এবার যখন তোমার অজান্তেই তোমার পরিবর্তন হয়ে যাচ্ছে, সমাজ তোমাকে মেনে নিতে পারবে না, এটাই স্বাভাবিক। তখন তোমার নিন্দামন্দ হবেই, এটাই স্বাভাবিক। এবং যত তুমি সূক্ষ্ম কাজের দিকে হাত দেবে, যত তুমি সূক্ষ্মতার দিকে যাবে, তত তোমার ঝামেলা কিছু উপস্থিত হবে। সেটাকে কি করে হ্যান্ডেল করবে, এটাই হচ্ছে তোমার বিশেষত্ব। তা ঠাকুর বলছেন, অসৎ লোকে নিন্দামন্দ তো করবেই। তুমি যদি আন্তরিক ভগবানকে চাও, সব সহ্য করবে। কিছুদিন আগে আমারও কপালে এরকম একখানা জুটেছিল আর কি। হাস্যকর কথাই বলি, যে কোনো একজন, তাকে বোধহয় আজ থেকে আমি 20-25 বছর আগে আমি তাকে চিনতাম। হঠাৎ করে সে কোনো কারণে, কোনো নিশ্চয়ই স্বার্থর কিছু গন্ডগোল হয়েছিল আমার সাথে, তার যে জিনিস আজকে আমার আর মনেও নেই, তখনও নিশ্চয়ই বিশেষ গুরুত্ব দিইনি, সেই কারণেই মনে নেই। হঠাৎ করে সে একেবারে ফেসবুকে ওপেন করে সে যে কি কথা বললো আর না বললো, তার কোনো আর মানে কর্তব্য না আর কি। সেই নিয়ে বেশ কিছু জল ঘোলাটোলাও হলো। হ্যাঁ, যারা আমার শুভাকাঙ্ক্ষী, তারা আবার সেইগুলো দেখে টেকে অনেক কথা টথা আমাকে বলল। হ্যাঁ, মিতাদি বলছেন 4 বছর হয়ে গেল, খুব কম সময় না কিন্তু। তো দেখো, এটা করে কার কি লাভ হলো? আমার কিছু ক্ষতি হলো না, তারও কোনো লাভ হলো না, কিন্তু সে তার মনের ঝাল মিটালো। তো এরকম ঝাল মিটানোর লোক আগেও ছিল সমাজে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তো বিজয়কৃষ্ণ গোস্বামীরও ঠিক সেই অবস্থা, নিন্দামন্দ হচ্ছে। কিন্তু ঠাকুর তো সবার পিতৃরূপ, তিনি সবাইকে মানে কি বলবো, শান্ত করছেন, যে তাতে তোমার কোনো চিন্তা নেই, সব সহ্য করবে। দুষ্ট লোকের মধ্যে থেকে কি আর ঈশ্বর চিন্তা হয় না? সমাজটা তো খারাপই ভর্তি, তার মধ্যে থেকে কি ঈশ্বর চিন্তা হয় না? দেখো না, ঋষিরা বনের মধ্যেও কেমন ঈশ্বর চিন্তা করত। চারিদিকে বাঘ ভাল্লুক, নানা হিংস্র জন্তু। অসৎ লোকের বাঘ ভাল্লুকের স্বভাব, তেড়ে এসে অনিষ্ট করবে। খুব খাঁটি কথা। প্রতি মুহূর্তে অনুভব তোমরা সবাই নিশ্চয়ই করো, যে যখন কোনো সৎ কাজের দিকে যাবে, কত রকম প্রলোভন আসে। প্রলোভন সুন্দর বন্ধু রূপে আসবে, প্রলোভন অসৎ রূপে আসবে, দুরকম ভাবেই আসবে। চিনে নিতে হবে কোনটা আমার কাছে সত্যিকারের বন্ধুত্ব, কোনটা আমার কাছে মিথ্যাকারের বন্ধুত্ব। বন্ধুত্ব ব্যাপারটা আমাদের কিন্তু সবসময় সুখকর হয় না। কোনটা প্রলোভন রূপে এসে আমাকে পথভ্রষ্ট করে দিচ্ছে, সেটাও বুঝে নিতে হবে। এই কয়েকটির কাছ থেকে সাবধান থাকতে হয়। প্রথম, বড় মানুষ, বড় লোকের থেকে সাবধান। কারণ সত্যিকারের বড় লোক হলেই তার মধ্যে একটা ঘমণ্ড আসবে এবং ক্ষতিকর হতে পারে। টাকা, লোকজন অনেক, মনে করলে তোমার অনিষ্ট করতে পারে। ঠাকুর কি সুন্দর দেখো আমাদের মতন সাধারণ লোকজনের জন্য উদাহরণ দিচ্ছেন। তাদের কাছে সাবধানে কথা কইতে হয়, হয়তো যা বলে সায় দিয়ে যেতে হয়। তারপর কুকুর, যখন কুকুর তেড়ে আসে কি ঘেউ ঘেউ করে, তখন দাঁড়িয়ে মুখের আওয়াজ করে তাকে ঠান্ডা করতে হয়। তার মানে আমাদের সমাজে এইরকম কুকুর বলতে ঠাকুর কিন্তু এখানে সত্যিকারে কুকুর বলছেন না, উপমা দিচ্ছেন। প্রকৃতি থেকেই শিক্ষা পাওয়া যায়। এরকম কিছু লোক আছে ঘেউ 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 করে তেড়ে আসবে অকারণ, তাদের ভাবটাই এরকম, পাগল কুকুর। তাদেরকে কি করতে হয়? তাদের সাথে তখন আমরা যদি ঘেউ ঘেউ করি, কামড়াতে আসবে এবং আমাদের মধ্যে যুদ্ধ লাগবে। কি করতে হবে? শান্তভাবে তাকে ঠান্ডা করে দাও। তারপর ষাঁড়, গুঁতোতে এলে তাকেও মুখের আওয়াজ করে ঠান্ডা করতে হয়। এই যে কুকুর, ষাঁড় যারা চিৎকার করে, ষাঁড় আবার একেবারে এক গুঁয়ে, সে এদিক দেখবে না ওদিক দেখবে না, সে গুঁতোতে আসবে, ঠান্ডা করতে হবে। তারপর মাতাল, যদি রাগিয়ে দাও তাহলে বলবে তোর 14 পুরুষ হেন তেন বলে গালিগালাজ দেবে। মাতাল যে, তাকে যদি একবার, তার তো কোনো জ্ঞানই নেই, হুঁশই নেই,
তাহলে আমাদের সমাজে সবাই যে শিক্ষিত এবং শিক্ষিত হলেই যে তাদের মধ্যে এই গুণগুলো নেই তা না, কিন্তু বহু শিক্ষিত লোকের মধ্যে এই গুণগুলো থাকে মাতালের মতন। এমন শিক্ষা হয়েছে তার পা টলে গেছে একেবারে। তো তাদেরকেও সাবধান, চিনতে হবে যে কে কোন ইয়েতে আছে। যদি বড় মানুষ হয় তাকে মুখের কথা, তার কথায় কথা মিলিয়ে, হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে তাহলে চলো, তুমি তাহলে ঠিক থাকবে। তাহলে মাতালকে কি বলতে হয়? তাকে বলতে হয়, কি খুড়ো কেমন আছো? খুব খুশি হবে, তাহলে তোমার কাছে বসে তামাক খাবে। অসৎ লোক দেখলে আমি সাবধান হয়ে যাই। যদি কেউ এসে বলে ওহে হুঁকোটুকো আছে, আমি বলি আছে। তাহলে এই অসৎ লোকের সাথে ঠাকুর তাহলে কি ওঠা বসা করছেন? না, ঠাকুর নিজেকে বাঁচিয়ে রাখছেন যে অসৎ লোককে রাগিয়ে দিয়ে লাভ নেই। কেউ কেউ সাপের স্বভাব, তুমি জানো না তোমায় ছোবল দেবে। সাপ দেখবে আমরা টেরও পাই না, যেই একটু গায়ে লেগে গেল ব্যাস দিল ছোবল। এরকম মানুষের সংখ্যা কি সমাজে কম আছে? না জেনেই ছোবল খেয়ে যাচ্ছি। আমি তো মনের দুঃখে মরেই গেলাম একেবারে, যে আমি কিছুই করলাম না, কেন এরকম করলো। না, সাবধান থাকো ভাই, দেখে শুনে চলো, যাতে করে গায়ে পাটা না লাগে, একটু এড়িয়ে এড়িয়ে চলো। যদি বাই চান্স ছোবল খেয়ে গেলাম, দুঃখে মরে যাওয়ার দরকার নেই। ট্রিটমেন্ট করো। মনের ট্রিটমেন্ট কি? ঈশ্বর সাধনা। মনের ট্রিটমেন্ট কি? তার কথা চিন্তন, তার কথা শ্রবণ, তার কথা বলা, ব্যাস হয়ে যাবে। একদিন লাগবে ঠিক হতে। ছোবল সামলাতে অনেক বিচার আনতে হয়, তা না হলে হয়তো তোমার এমন রাগ হয়ে গেল তার আবার উল্টে অনিষ্ট করতে ইচ্ছা হয়। ও আমাকে মারলো কেন? আমি কি মার খেয়ে আরেক গাল পেতে দেবো? আমিও মারতে ছুটলাম, এবার দুজনের মধ্যে মারপিট লেগে গিয়ে দুজনেরই কিছু ক্ষতি হলো। এটা হচ্ছে মূর্খামির পরিচয়। আমি আমার উদ্দেশ্য থেকে চলে আসব। চালাকি করে করে এরাম নদীর জল যেরকম বেঁকে বেঁকে, যেখানে বাধা পাচ্ছে বেঁকে বেঁকে ঠিক সমুদ্রে গিয়ে পড়ছে, সেই রকম হতে হয়। তবে মাঝে মাঝে সৎসঙ্গ বড় দরকার। সৎসঙ্গ করলে তবে সদাসৎ বিচার আছে। এবার সদাসৎ বিচার যে করব, সৎসঙ্গ যদি না হয় জানবো কোথার থেকে? শাস্ত্র চর্চা যদি না হয় জানবো কোথার থেকে? তখন মনে করবে যে আমি যেটা ঠিক করছি, কারণ আমাদের তো যুক্তির শেষ নেই। আমরা প্রচুর যুক্তি দিয়ে মনকে মানিয়ে দিতে পারি। তাহলে সেই যুক্তিটা আদৌ ঠিক না ভুল সেটা জানবো কোথা থেকে? সৎসঙ্গ, সৎ আলোচনা। বিজয়, অবসর নাই, এখানে কাজে আবদ্ধ থাকি। শ্রীরামকৃষ্ণ, তোমরা আচার্য, অন্যের ছুটি হয় কিন্তু আচার্যের ছুটি নেই। সত্যি কথা, আচার্যকে জগতের দায়ভার তিনি গ্রহণ করেছেন। নায়েব একধার শাসিত করলে পর জমিদার আর এক ধার শাসন করতে তাকে পাঠান, তাই তোমার ছুটি নেই। তাহলে একদিকের লোকজনই যেমন জমিদার করেন, যেই একদিকের লোক শান্ত হলো নায়েবকে আরেক দিকে পাঠালো, তেমনি আচার্যেরও কিন্তু ছুটি হয় না। বিজয় কৃতাঞ্জলি হইয়া, আপনি একটু আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণ, ওসব অজ্ঞানের কথা, আশীর্বাদ ঈশ্বর করবেন। দেখো, ঠাকুর নিজে ঈশ্বর, নিজে অবতার, তা সত্ত্বেও তার এটা হচ্ছে অবতারের বিনয়। এই বিনয়টাই আমরা কিন্তু থাকি না। যেই কেউ আমাদের কাছে আশীর্বাদ চাইতে আসলে আমার ভেতর ভেতর একটা ভগবান জাগ্রত হয়ে গেল, যেন নিজেকে একটা কেউ কেটা মনে করা শুরু হয় যে আমার আশীর্বাদ নিয়ে তুমি যাও, সফল হয়ে যাবে। একটা ভেতরে ভেতরে অহংকার আসে। কিন্তু ঠাকুর দেখালেন অহংকার নয়, এগুলো অজ্ঞানের কথা। আশীর্বাদ আমার কাছে চাইবে কেন? আশীর্বাদ করবেন ঈশ্বর। তাহলে আজকে কিন্তু আমাদের অনেকগুলো শিক্ষা আমরা এখানে পেলাম আজকে কথামৃতের থেকে। যারা তোমরা নিয়ে খাতা পেন নিয়ে বসেছো, শিক্ষাগুলো লিখে রাখো। আমি পলিকে বলছিলাম যে আমাদের কোশ্চেনগুলো তৈরি হয়ে গেলে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, একটু সময় লাগবে, তবে আমরা ঠিক করব। আজকে এখানেই আমরা শেষ করছি আমাদের প্রণাম মন্ত্র দিয়ে। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतमविग्रहं वै ईशावतारं परमेशमीड्यन् त्वं रामकृष्ण
শিরসা নমামঃ। ঠাকুরমা স্বামীজির পায়ে আমার আলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের মতন আমাদের এই আলোচনা কথামৃতের শেষ হচ্ছে। পরবর্তী আলোচনার জন্য আমরা নোটিশ দিয়ে দেব, তোমরা অপেক্ষা করো নোটিশের জন্য। প্রতিদিন আমাদের যেমন ফেসবুকে নোটিশ দিয়ে দেওয়া হয়, নোটিশ দিয়ে দেওয়া হবে। সবার কাছে আমার রিকোয়েস্ট, কারণ আমার বলেছিলাম যে আমি জানতে পারি না মেসেজ না করলে কে আমার সাথে আছো কে না আছো। যারা আছো তাদেরকেও বলছি, যারা পরবর্তীতে আসবে তাদেরকেও বলছি, যদি কখনো কোনোভাবে এই আলোচনার মধ্যে তোমরা ঢুকে পড়ো তাহলে এখানে অসৎ আলোচনা বিন্দু মাত্র হয় না, মিথ্যে আলোচনা বিন্দু মাত্র হয় না। আমাদের নিজেদের মধ্যে একটা সদাসৎ বিচারের প্রবণতাকে বাড়াবার জন্য শাস্ত্র আলোচনা হয়। প্রতিদিন সোম মঙ্গল বুধ আমাদের গীতা চর্চা হয়, বৃহস্পতি শুক্র মায়ের কথা আলোচনা হয়, শনি রবি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথামৃত আলোচনা হয়। প্রতিদিন আসলে 3 মাস লাগবে নিজের পরিবর্তন বুঝতে, কিন্তু প্রতিদিন আসতে হবে। নিয়ম করে প্রতিদিন এসো। আজ থেকে বোধহয় গত 4 বছর ধরে সব দিন একই কথা আমি বলি, নিয়মানুবর্তিতা। প্রতিদিন এই সময় 10-15 মিনিট এদিক ওদিক হয়ে যায় আমার, কারণ অনেক কাজকর্ম সেরে এসে বসতে হয়। তো এইটুকু আমার সাথে বিয়ার করো আর কি। 8:30 থেকে 9:45 মধ্যেই আমরা বসে পড়ি প্রতিদিন আমাদের এই চর্চার মধ্যে। তোমরা যদি থাকো, জীবনে অনেক প্রশ্নের উত্তর তোমাদের সলভ হয়ে যাবে, অনেক আনন্দ মুহূর্তের মধ্যে তোমরা কাটাতে পারবে। জীবনে কি বলবো, জীবনটা পুরোটাই আনন্দময় হয়ে থাকবে, অনেক অসুবিধার থেকে মুক্তি পাবে এবং অন্য একটা নতুন নিজেকে খুঁজে পাবে। 3 মাস যদি টানা করো, তারপরে নেশা হয়ে যাবে। ভালো থেকো সবাই, পরবর্তী নোটিশের জন্য অপেক্ষা করো।